10 বছরের পুরনো কালো কড়াইটাকে আমি কিভাবে এরকম চকচকে করলাম, তো সেই ভিডিওটাই আপনাদের শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই কড়াইটা ছিল মূলত 10 বছর আগে, তো একদম কালো হয়ে গেছে আর একদম শক্তি ছাড়া। আজকে আমি এই কালো কড়াইটাকে পরিষ্কার করে আপনাদের সাথে দেখাবো। তো প্রথমে এই যে আমি আপনাদের কড়াইটাকে দেখিয়ে দিচ্ছি। কড়াইটা হচ্ছে যে মানে কড়াইটার বয়স অনেক বলা যায়। যতই ক্লিন করি না কেন এই কালো জেদি দাগগুলো উঠতেই চায় না। তো আজকে ভাবলাম যে এই কালো কড়াইটাকে আমি পরিষ্কার করব। তো এখানে হচ্ছে আমি গ্যাসের মধ্যে শুধু কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হচ্ছে হাই হিটে রেখেছি। এবার চতুর্দিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে মানে চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর কি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর ময়লাটা কিন্তু সাইডের যে জেদি ময়লাটা আছে সেটা আমি একটু চাকুর সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে উঠিয়ে নিলে চাকুর সাহায্যে একটু হালকাভাবে দিলেই কিন্তু উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি মানে সাইডের যে ময়লার অংশগুলো আছে, মানে যেগুলো একটু ভারী বা মোটা অংশ, সেগুলোই হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝখানে যে কালো ইয়েগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। একটু পরপর হচ্ছে আমি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে যে অনেকটা সময় ধরে গ্যাসটাকে অন করে রেখে এই ময়লাগুলো তুলবো। আর সাইডের ময়লাগুলো শুধু আমি একটু চাকু দিয়ে এভাবে মানে একটু উঠিয়ে দিচ্ছি। কারণ সাইডের ময়লাগুলো একটু বেশি ভারী, তাই যার কারণে। আর মাঝখানের যে মানে অংশটা আছে সেটা দেখতেই পাচ্ছেন, সেটা তাপ দিলেই কিন্তু সেটা নিজে থেকেই উঠে যাচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে। এখানে আমার আর ঘষা মাজা করতে হবে না। আপনার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর সাইডের যে ময়লাগুলো আছে, জেদি ময়লাগুলো, সেগুলো আমি একটু চাকুর সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি অনেকটা সময় ধরে করে নিয়েছি। প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। তবে আরও একটু সময় রাখলে হয়তোবা আমার পুরোটা হয়ে যাইত। তবে আমার হাতের কাছে সময় ছিল না, যার কারণে আমি বাকি সময়টুকু আর করতে পারি নাই। তো এবার কড়াইটা গরম থাকা অবস্থায় আমি একটা তারের মাজনি নিলাম। তারের মাজনি দিয়ে আমি এবার খুব ভালোভাবে একটু ভীম সাবান দিয়ে মেজে নিব। এভাবে একটু ভীম লাগিয়ে আমি খুব ভালোভাবে মেজে নিচ্ছি। এভাবে গরম থাকা অবস্থায় খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কড়াইটাকে পরিষ্কার করতে গিয়ে আমি 2 বার হাত পুড়িয়ে ফেলছি, মানে 2 বার হাতে ছ্যাঁকা খেয়েছি। এত বেশি গরম ছিল, যাই হোক এটা কোনো ব্যাপার না। তবে কড়াইটাকে আমি পরিষ্কার করতে সফল হয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই যে আমি একটু মেজে নিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন 99% ময়লা কিন্তু উঠে গেছে। আর 1% আছে, সেটা হচ্ছে হয়তোবা আমার সময়ের অভাবে, সময় স্বল্পতার অভাবে আমি আসলে করতে পারি নাই। তবে আরও একটু হচ্ছে যে আরেকটু রেখে দিলে পুরোটাই একবারে নতুনের মতো ক্লিন হয়ে যাইতো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আগে কতটা কালো ছিল এবং এখন কী পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারেন, তবে একটু সময় লাগবে। সময় নিয়ে এই কাজটা করতে হবে আর একটু সাবধানের সাথে করতে হবে, যেহেতু এটা অনেক বেশি হিট হবে, মানে কড়াইটা অনেক বেশি হিট হবে, সেক্ষেত্রে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সাবধানের সাথে এই কাজটা করলে দেখবেন আপনি একদম পুরাতন কড়াইকে এভাবে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।